ওয়ামান আরাদা যিকরি, তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরায়, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে উদাসীন থাকবে, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে ব্যস্ত থাকবে, তোমাদের মধ্যে যে বাজারা জিকির থেকে উদাসীন, জিকিরের টাইম নাই, জিকিরের সময় নাই, জিকিরের অবসর নাই। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা কোরআন, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা ইসলামী শিক্ষা দীক্ষা, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত উপদেশ। ওয়াজ নসিহত উপদেশ, ওয়াজ নসিহত উপদেশ। আল্লাহ জিকির দ্বারা কোথাও উপদেশ বুঝাইছে, যেমন আরেকটা আয়াতে আল্লাহ বলেন وَوَهَبْنَا لَهُمْ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আল্লাহ বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, যার মাথায় জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, যার তার মাঠ ঠিক আছে, যারা নাক মাঠ টাইট আছে, এদের জন্য রয়েছে উপদেশ। এগুলো যারা তার ঠিক আছে, আমরা দেশ মানুষের কয় না দুরুইটা নাক দিলা, দুরুইটা তার ফিরা, কথা বুঝছেন নি? তার মার জানার জায়গাত আছে, এদের জন্য আল্লাহ বলেছেন ওয়াযিকরা লিউলিল আলবাব। এই যিকরা লিউলিল আলবাব, এখানে যিকরা দ্বারা কোনো উপদেশ বোঝানো হয়েছে। এগুলি জিকিরের 4 নম্বর ব্যাখ্যা পাইলাম উপদেশ। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা করতাম নি, জিকিরের ব্যাখ্যা করতে করতে ইচ্ছিবারে আজবার রাজ্যে বোকা এই জায়গায় যে কোন সময় ভাগ করছি 3 ভাগে, ভাগ করছি কয় ভাগে? 3 ভাগে ভাগ করছি। 2 নম্বর ভাগও যাই তো সময়ও হইতাম না এইদিকে। জিকিরের 3 নম্বর, জিকিরের 4 নম্বর, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা করলো আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন আফজালুজ যিকরিল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির, সবচেয়ে ভালো জিকির। এই জিকির থেকে যারা মুখ ফিরাবে, এই জিকির থেকে যারা উদাসীন থাকবে, জিকিরের টাইম নাই, জিকিরের সময় নাই, জিকিরের অবসর নাই, খেত করার টাইম আছে, দোকান চালানোর টাইম আছে, ব্যবসা করার টাইম আছে, বিয়ে শাদীর টাইম আছে, ঘুমানির টাইম আছে, বাচ্চা দেওয়ার টাইম আছে, ব্যাংকে দেওয়ার টাইম আছে, অফিসে দেওয়ার টাইম আছে, আদালতে টাইম আছে, রাজনীতিতে টাইম আছে, সব কিছু করার টাইম আছে, মগর জিকিরের টাইম নাই। জিকিরের টাইম নাই, জিকিরের অপশন নাই। এদের একটু আগে দেবো না। নাশহাদু আন্না সাজ্জিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ফাসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذرياته وأهل بيته وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم 70,000 زمام ومع كل زمام 70,000 ملك 70,000 ملك يتجرؤها أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أما بعد تنزيل حفاظ القرآن বিশ্বম্ভর উপজেলা সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত 15তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি শাইখ মাওলানা আব্দুল হালিম শাকির মাওলানা আব্দুর রহমান জামি শাকির দামাত বরকাতুহু বিতুল হায়াতিহি দিগার মুআসসাস মুকাররম হযরতুল্লাহ মাইকারাম মুরব্বিয়ান আযম যুবক বৈশব আরামের পর্দা নিশি মা ও বোন উপস্থিত দিন দরদি সুফি সমাজ। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 16 নম্বর পারা সূরা তাহা 124 নং আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির এই হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। যেহেতু তাফসীরুল কোরআন, তাইলে কোরআনের তাফসীরও করা দরকার। আমরা তাফসীরি হাইসিয়তে অল্প কিছু আলোচনা করব।
স্বয়ং সময়ও বেশি বিতার্থ আইসিও না সময় মতো যত বড় বড় গাতা নারে নিল উঠো অনেক দূর আমার লাগে থাকি তো মমিছি বাড়ি যদিও সিলেটে কিন্তু আমার থাকা ঘরে মমিছি ফ্যামিলি লই এখানে থাকি এই কারণে আসা ওই জায়গা আমার দূর আমি কিন্তু সিলেটে মানুষ আমি আসলে মমিছি জানা অনেকে মজা করে কয় আমি মমিছি আসলে থাকি মমিছি কয়েকটা মাদ্রাসায় পড়াই গাজীপুর একটা আছে ইয়ানো থাকে যাই হোক আমরা যে আয়াতটা তিলাওয়াত করছি এই আয়াত নিয়ে কিছু আলোচনা করব আয়াতটাকে বোঝা এবং বোঝানোর সুবিধার্থে আমরা তিনটি ভাগে ভাগ করি ফাটফাট করলে বুঝতে অসুবিধা বুঝাইতে অসুবিধা ومن أعرض عن ذكري এইগুলো প্রথম ভাগ فإن له معيشة ضنكا এইগুলো আয়াতের দ্বিতীয় ভাগ ونحشره يوم القيامة أعمى এইগুলো আয়াতের তৃতীয় ভাগ প্রথম ভাগে আমরা একটা বিষয় আলোচনা করব দ্বিতীয় ভাগে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব তৃতীয় ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম ভাগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব এটাকেও আবার দুই ভাগে ভাগ করব একটা হলো ওয়ামান আরাদা আর একটা হলো আন যিকরি ওয়ামান আরাদা এর শাব্দিক অর্থ হলো যে ব্যক্তি মুখ ফিরায় এই হইল শাব্দিক অর্থ মান অর্থ যে আরাদা অর্থ মুখ ফিরানো তাইলে যে ব্যক্তি মুখ ফিরায় তাইলে মানের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে লেখেন মান দ্বারা শুধু এক ব্যক্তি নির্দিষ্ট নয় যে বা যাবা যে বা যাবা তাইলে আমরা মানের ব্যাখ্যা কইলাম যে অথবা যাবা যে ব্যক্তি অথবা যাবা আর এর ব্যাখ্যা যদি আমরা শাব্দিক অর্থ খাইলাম শাব্দিক তর্জমা খাইলাম মুখ ফিরানো মানে কি মুখ ফিরানি মানে হলো উদাসী যেমন একটু কঠিন বাংলা কয়েছি না কিনা ঘেরেমিয়া ভাষায় কয়ে ঘেরেমিয়া ভাষায় হল সময় নাই টাইম নাই সময় নাই টাইম নাই বিজি ব্যস্ত দিলে ঘেরেমিয়া ভাষা দিলে কোথা থেকে টাইম নাই কোথা থেকে মুখ ফিরায় কোথা থেকে সময় নাই সুযোগ নাই টাইম নাই অবসর নাই বিজি ব্যস্ত কোথা থেকে ব্যস্ত আন যিকরি রি গায়ে মতো করলেন দ্বারা আল্লাহকে বুঝাইলেন আল্লাহ বলেন আমার জিকির থেকে মুখ ফিরাবে আমার জিকিরের টাইম নাই আমার জিকির থেকে উদাসী আমার জিকির থেকে ব্যস্ত বিজি দুনিয়ার সব কাম তার ঠিক আছে জিকিরে টাইম নাই দোকান তার ঠিক আছে ব্যবসা তার ঠিক আছে ক্ষেত ঠিক আছে জমি ঠিক আছে অফিস ঠিক আছে আদালত ঠিক আছে ব্যবসা ঠিক আছে রাজনীতি ঠিক আছে অফিস আদালত সবই করতে তার টাইম আছে মগর জিকিরে টাইম না এমন মানুষ আমাদের এই বিষম বর্তমান নাই আছে আল্লাহ বলেন এদেরকে বুঝাইলেন তাহলে জিকিরের টাইম নাই জিকির থেকে মুখ ফিরাবে জিকির থেকে উদাসী পাইলাম আমরা এরাজের ব্যাখ্যা আসুন আমরা জিকিরের একটু ব্যাখ্যা করে নেই তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন তাফসীর ইবনে কাসির
আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন রাহমাতুল্লাহি আলাইহি, এরা এই জিকিরের ব্যাখ্যা করতে যাইয়া বহু ব্যাখ্যা করেছেন। এর মধ্যে জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পবিত্র 30 পারা কোরআন। জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। কোথাও আল্লাহ জিকির দ্বারা কোরআন বোঝাইছে, কোথাও আল্লাহ জিকির দ্বারা উপদেশ বোঝাইছে। সুতরাং এখানেও তাফসীরকারগণ লিখেছেন জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। তাহলে অর্থ কি দাঁড়াবে? ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার পবিত্র কোরআন থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে উদাসীন থাকবে, এই হইল জিকিরের এক নম্বরের ব্যাখ্যা। জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা তাফসীরের কিতাবে তাও উল্লেখ আছে। জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। শরীয়তের বিধিবিধান, শরীয়তের বিধিবিধানগুলি প্রাথমিক অবস্থায় 2 প্রকার, কিছু বিধান করণীয়, কিছু বিধান বর্জনীয়। দুটোই আল্লাহ প্রদত্ত বিধান, দুটোই খোদার বিধান। যেমন ভাবে খোদায় বিধান দিছে নামাজ পড়ো ফরজ, এমন ভাবে খোদায় বিধান দিছে সুদ ছাড়ো। যেমন ভাবে খোদায় বিধান দিছে নামাজ রোজা রাখো, এমন ভাবে খোদায় বিধান দিছে ঘুষ ছাড়ো। তাইলে খোদার বিধান 2 প্রকার, কিছু বিধান করো, কিছু বিধান ছাড়ো, কিছু বিধান করণীয়, কিছু বিধান বর্জনীয়। সুতরাং শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে, শরীয়তের বিধিবিধান পালন করা থেকে উদাসীন থাকবে যে বা যারা। এই হলো জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা। জিকিরের 3 নম্বরের ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা। তাইলে মাদ্রাসার পড়া থেকে মুখ ফিরাবে, স্কুলে পড়ার টাইম আছে, কলেজে পড়ার টাইম আছে, ভার্সিটিতে পড়ার টাইম আছে, বিদেশ যাওয়ার টাইম আছে, ডিগ্রি হাসিলের টাইম আছে, বড় বড় ডিগ্রি হাসিল করার সময় আছে, বড় বড় আপনার FRCS MBBS বড় বড় আপনার বড় বড় ডিগ্রি অর্জন করার মতন টাইম আছে, আমেরিকা যাইয়া ডিগ্রি হাসিল করার টাইম আছে, কানাডা যাইয়া ডিগ্রি হাসিলের টাইম আছে, লন্ডনে যাইয়া ডিগ্রি হাসিলের টাইম আছে, আমেরিকা যাইয়া ডিগ্রি হাসিলের টাইম আছে। মগর শরীয়তের বিধান জানার টাইম নাই, কোরআন পড়ার টাইম নাই, মাদ্রাসায় পড়ার টাইম নাই। এমন মানুষ আপনাদের সুনামগঞ্জ নাই, থাকলেও বিশম্বপুর থানাত নাই, থাকলে ওই এলাকাত নাই, এলাকাত থাকলেও আমার ওয়াজও নাই। তাইলে বুঝেন দুনিয়ার সব তার ঠিক আছে, কিন্তু কোরআন আসলে পরে তার বাগে ধরে। মন্ত্রী হওয়া তার ঠিক আছে, জানাজার নামাজও যায়, ঈদুল আজহার নামাজ ধরে। এমপি হওয়া তার ঠিক আছে, শেখ মুজিবের জন্য দোয়া করতে যাইয়া বালা জাহান্নামে পৌঁছায়া দেয়। তোমার তো সব ঠিক আছে, দোয়াটা করতে পারো না। তোমার তো সব ঠিক আছে, জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ ধরো। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তাদেরকে খাওয়াই, আমি আল্লাহ এমনি খাওয়াই না, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব, মরণের পরেও আমি আল্লাহ শাস্তি দিব। তাইলে আমরা জিকিরের খাইলাম কয় নম্বর ব্যাখ্যা? 3 নম্বরের ব্যাখ্যা। মাদ্রাসার পড়া, মাদ্রাসার লেখাপড়া সারসংক্ষেপ কথা। শরীয়তের বিধিবিধান 2, 3 নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষার সময় নাই, আমাদের এলাকাতেই তো লোক সংখ্যার অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্র বাহির থেকে আইয়া করে এলাকার মানুষের ছেলে মেয়ে লেখাপড়া করো না কেনলে অসুবিধা কি তৈছে? বড় ডিগ্রি হাসিল করতায়, বড় বেতন পাইতায়, বড় অফিসার হইতায়, বড় যত বড় অফিসার তত বড় ডাহাই, যত বড় অফিসার তত বড় ডাহাই। এই এত বড় ডাহাই হইছে কেরে? এই ডাহাইতের কাছে কোরআনের বিদ্যা নাই, ডাহাইতের কাছে হাসরের ভয় নাই, ডাহাইতের কাছে আল্লাহর কালাম নাই, ডাহাইতের কাছে নবীজির হাদিস নাই। ডাহাইতে ডাহাতি করার সুযোগ পাইছে একমাত্র ইসলামী শিক্ষা দীক্ষা না থাকার কারণে। আল্লাহ বলেন
ওয়ামান আরাদা যিকরি, তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরায়, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে উদাসীন থাকবে, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে ব্যস্ত থাকবে, তোমাদের মধ্যে যে বাজারা জিকির থেকে উদাসীন, জিকিরের টাইম নাই, জিকিরের সময় নাই, জিকিরের অবসর নাই। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা কোরআন, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা ইসলামী শিক্ষা দীক্ষা, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত উপদেশ। ওয়াজ নসিহত উপদেশ, ওয়াজ নসিহত উপদেশ। আল্লাহ জিকির দ্বারা কোথাও উপদেশ বুঝাইছে, যেমন আরেকটা আয়াত আল্লাহ বলেন وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ। আল্লাহ বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, যারার মাথায় জ্ঞান আছে, যারার বুদ্ধি আছে, যারার তার মাত ঠিক আছে, যারার নাক মাত টাইট আছে, এদের জন্য রয়েছে উপদেশ। এগুলো যারার তার ঠিক আছে, আমরা দেশ মানুষে কয় না দুরুইটা নাক দিলা, দুরুইটা তার ফিরা, কথা বুঝছেন নি? তার মার জানার জায়গাত আছে, এদের জন্য আল্লাহ বলেছেন ওয়াযিকরা লিউলিল আলবাব। এই যিকরা লিউলিল আলবাব, এখানে যিকরা দ্বারা কোনো উপদেশ বোঝানো হয়েছে। তাহলে জিকিরের 4 নম্বর ব্যাখ্যা পাইলাম উপদেশ। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা করতাম নি, জিকিরের ব্যাখ্যা করতে করতে ইতিবারে আজবার রাজ্যে বোকা সেই জায়গায় যে কোন সময় ভাগ করছি 3 ভাগে, ভাগ করছি কয় ভাগে? 3 ভাগে ভাগ করছি। 2 নম্বর ভাগও যাই তো সময়ও হইতাম না এইদিকে। জিকিরের 3 নম্বর, জিকিরের 4 নম্বর, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন আফজালুয যিকরিল্লাহ, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির, সবচাইতে ভালো জিকির। এই জিকির থেকে যারা মুখ ফিরাবে, এই জিকির থেকে যারা উদাসীন থাকবে, জিকিরের টাইম নাই, জিকিরের সময় নাই, জিকিরের অবসর নাই, খেত করার টাইম আছে, দোকান চালানোর টাইম আছে, ব্যবসা করার টাইম আছে, বিয়ে শাদীর টাইম আছে, ঘুমানির টাইম আছে, বাচ্চা দেওয়ার টাইম আছে, ব্যাংকে দেওয়ার টাইম আছে, অফিসে দেওয়ার টাইম আছে, আদালতের টাইম আছে, রাজনীতিতে টাইম আছে, সব কিছু করার টাইম আছে, মগর জিকিরের টাইম নাই। জিকিরের টাইম নাই, জিকিরের অপশন নাই। এদের একটু আগুয়ে দেবো না, নিচে দিল ভালো, সভাপতি থাকতো উঠবে, সভাপতি হইল বক্তার উপরে, বুঝছেন, হুজুর থাকতো উঠবে, আর আমরা নিচে থাকলে নিচে বাড়া দিয়েছে বক্তারে উঠবে বাড়া। আকলা রাইতাম পারি না, সারাইতাম পারি না, কিন্তু একটা দলানের ভিতরে হারাইছে আমার, এটা বাউন্ডারির ভিতরে হারাইছে এটা আমাদের জিহাদে হাতে লড়ে চলে, লড়ে চলে ভিতরে দিয়া লড়ে, এটা লড়ে ওই কোনা দেও নাই, ওই কোনা তুই কোনা, ওই কোনা বাদ kita udah dulu tapi saya terduri deh tiba langsung nggak asik punya kota bisa কিছু অটো সাজি, অটো সাজ এটা ভেলাস্টিক কেন দরবার বাবা নি তো বলবো আমরা না দান দেওয়া লাগবে, ওরা দেওয়া এটা গরম লাগে জায়গা অন কথা বল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইলে আমরা ইন্না লিল্লাহি করতাম, আইলি তো এলা এই সারা দেশের তো উলামায়ে কেরামের অভাব নাই। আপনারা এই বিপদ করে আসুন দেখি ঘটনা কি
বাংলাদেশের মানুষ রে সকলটা লেখলে আমরা ইহান তিলে জিকিরের এই যে শব্দমতি একটা মাত্র জিক্রি, আল্লাহ বলছেন জিক্রি আমার জিকির। তিলে জিকিরের তর্জমা কি একটা ওই, জিকিরের ব্যাখ্যা কি একটা ওই, জিকিরের ব্যাখ্যা একটা না। এইগুলি ভরা হয় মাদ্রাসা, এইগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। তিলে মাদ্রাসারে কি মনে করেন আপনারা? মাদ্রাসার ছাত্রদেরকে কি মনে করেন? মাদ্রাসার শিক্ষকদেরকে কি মনে করেন? স্কুল কলেজ ভার্সিটির থেকে হইয়া বড় বড় ডিগ্রি হাসিল করিয়া এক একজন এমপি হইছেন, মন্ত্রী হইছেন, দেখছি তারা দেশের কথা, তারা ওয়ার্ডের কথা, তারা আপনার এই আসনের কথা কইতে হইলে পটকার নাম্বার 20টা আগে লেখা নেয়, এর বইরেও ভুল করে লাই লেখা লেখা বেড়া দেখা কইতে পারে না। আর এই সমস্ত মাদ্রাসার হুজুররা ঘন্টার ঘন্টা কইতাছে বেড়া, একটা শব্দ তো বেড়া লাগে না, একটা শব্দ উচ্চারণও কোনো সমস্যা হয় না। তাইলে জ্ঞানী কারা, শিক্ষিত কারা? সব চাইতে বড় শিক্ষিত হলো সারা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম। এরা উপরে দিয়ে কোনো শিক্ষিত হতে পারে না। যে কোনো জায়গায় লাগাইয়া দেও, লাগাও খেত অসুবিধা নাই, লাগাও ব্যবসা অসুবিধা নাই, লাগাও গরানি অসুবিধা নাই, কোন কাম করতে অসুবিধা? তোমরা ইডি হারমের মুরগি, হারমের মুরগি, বয়লারের ইডি ঠান্ডা লাগিয়া জাগা, গরম লাগিয়া জাগা। হ্যাঁ, তাইলে এরারে কিতা মনে করছে? এই সমস্ত ছাত্রদেরকে কি মনে করছেন? কি পরিমাণ বিদ্যা ইডির মাথার যে আল্লাহ দিছে, যে দুনিয়ার কোনো মানুষে কোনো থার্মোমিটার দিয়ে কম্পিউটার দিয়ে মাপতে পারত না। কম্পিউটারের ভিতরে এই পরিমাণ জায়গা নাই। একজন আলেমের পেইনের ভিতরে আল্লাহ কি পরিমাণ ইলম দান করছে। তাইলে আমরা যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায়, আল্লাহর জিকির থেকে উদাসীন থাকবে, তাদের দুনিয়াবী শাস্তি কি, পরকালীন শাস্তি কি? স্কুলও করেছ ভালো কথা, কলেজও করেছ ভালো কথা, ভার্সিটি করেছ ভালো কথা, আমেরিকা থেকে ডিগ্রি হাসিল করছো ভালো কথা, বিসিএস ক্যাডার হইছ ভালো কথা, কিন্তু তোমার কাছে কোরআন নাই, তোমার কাছে হাদিস নাই, তোমার কাছে শরীয়ত নাই, তোমার কাছে কোরআন হাদিসের গন্ধও নাই। সুতরাং তোমার এই ডিগ্রির আধা পয়সার দাম নাই। তোমার এত বড় বড় তোমার বিসিএস ক্যাডারের আধা পয়সার দাম নাই। মরার পরেই দেখবা তোমার এই ডিগ্রি তোমাকে কবর থেকে বাঁচাইতে পারবে না। তোমার এই ডিগ্রি হাসরের মাঠে উঠার সময় হাসরের আযাব থেকে রক্ষা করতে পারবে না, মাঠের আযাব থেকে রক্ষা করতে পারবে না, জাহান্নাম থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। এই জাতের ডিগ্রির আধা পয়সার দাম, আধা পয়সার দাম আছে রে, আধা পয়সার দাম নাই। কিন্তু আমরা তো এই দিকে সময় ব্যয় করি, এই দিকে সময় দেওয়ার সময় আছে, রাজনীতির সময় আছে, নেতাগিরির সময় আছে, এমপিগিরির সময় আছে, মন্ত্রীগিরির সময় আছে, প্রধানমন্ত্রীর সময় আছে, আপনার চেয়ারম্যান মেম্বার এইগুলি করার সময় আছে। মগর জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা নাই, ইমামতি করার যোগ্যতা নাই, এমনকি জুম্মার নামাজ পড়ানোর যোগ্যতা নাই। জুম্মার নামাজ পড়াইতে হুজুর লাগে, জানাজার নামাজ পড়াইতে হুজুর লাগে। সুতরাং সারা দুনিয়া চালাইলে, সারা বাংলাদেশ চালাইলে, উলামায়ে কেরাম পর্যন্ত তোর কথায় না চাইলে, উঠাইলে বসাইলে মরার সময় শান্তি মতো মরতে পারলে না, হুজুরই লাগে। শান্তি মতো মরতে পারতে নাই, মরার সময় মরার মতো মরতে পারতে নাই। কেমনে মরবে জানোস নি? কারণ এরা ওই যাইয়া তোর জানাজা পড়ার লাগবো, আর হেরারে যদি জানাজার নামাজ ঈদুল আজহার নামাজ পড়াই দিব কই না কেরে। আর হিদি যদি দোয়া করা জান্নাতের পরিবর্তে বালা জাহান্নামে দেলাইব, দোয়া হলে বালা জাহান্নামে দেলাইছে এক নেতায়, শেখ মুজিবের দোয়া হইয়া দোয়া চিনে না। দোয়া চিনবে কেমনে? যারা বালা দোয়া হতো এরারে দেলাইলে দিল, যারা বালা দোয়া হতো এরারে দেলাইলে মামলা, তাইলে আমরা মামলা দিয়ে দৌড় রাখলে আর আমরা জেল ঢুকাইলে আর তখন আপনার কাম তোমরা করলে তো উল্লাহ হইব। আল্লাহ বলে
আমি যে দুনিয়াতে তোমাদেরকে চন্দ্রের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, দিন দিলাম, রাত দিলাম, হাত দিলাম, পাও দিলাম, ঠ্যাং দিলাম, খল্লা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, এতগুলি যে দিলাম ব্যবহার করলে দে এমনি কি তোরে সাইরা দিয়াম দুনিয়ায়? জিনা তোরে আমি কিছু না দিয়া ছাড়তাম না, আমি তোরে কিছুই দেওয়ান লাগবো, পুরাপুরি দিতাম না গিটনাটা দুনিয়াতে আমি দিমু অল্প, পুরাপুরি দিমু মরার পরে, এই দিন বুঝবে পুরাটা। আর দুনিয়াতে যা পাইবে এগুলো বোনাস, বোনাস বুঝুননি, বোনাস। পুলিশে যে সময় ওয়ারেন্টের আসামি লইয়া যায়, ওয়ারেন্টের আসামি যখন হাজিরা দেয় না আদালত, যে পুলিশ আইয়া বাড়ি পায় না, আরেকদিন বাড়ি পায় না, আরেকদিন বাড়ি পায় না, এইভাবে পুলিশ আইবার আগে ফলায়, পুলিশ আইবার আগে ফলায়, পুলিশ আইবার আগে ফলায়। একদিন পুলিশে দৌড়ে লাইছে, যখন দৌড়ে লাইছে দৌড়ে এখানে দুলা ভাই ডাকবো না, জুত কইরা কিছু দিব কইনা গেলে দিব নিযুত করে কিছু দিব, হয়তো পুট দিয়া দুই চারটা মুড়া হইলো দিব, বন্দুকের নাম দিয়া দুইটা চারটা গুতা হইলো দিব, হ্যান্ডকাপ লাগাইয়া একবার সাথের কলারও দূরে লইয়া যাইব। এই যে ফিটনা দিল, এই যে মুড়া দিল, এই যে লাভ কিল দিল, এটাকে আদালতের বিচার? এটা আদালতের বিচার না, এটা আদালতে যাওয়ার সময় পুলিশে যে দিব এটি হইল ভাও কইনা গেলে এটি দুমফা বোনাস, বোনাস এটি কি বোনাস। এই যে পুলিশে ফিটনা দিছে তাই বলে কি সরকারের পুলিশে বিচার করে? পুলিশের কে জেল হয় তুই বিদায় করে আসামিরে জেল হয় না, পুলিশে করবো স্যার হ্যাঁ রে ভাইছি না মেলা দিন আসবো যাওয়ার নাকি কত কিছু করছে, এই কারণে জুত কইরা দুই সাইডটা দেখান দেওয়া হচ্ছে কইনা গেলে। এই যে দুই সাইডটা দেয় পুলিশে, এটি কিন্তু আদালতের বিচার না, এটি হলো বোনাস। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে যতটি আযাব আর গজব দিব, দুনিয়াতে যা শাস্তি দিব, দুনিয়াতে যা ফিতনা দিব, এটা আল্লাহর হাসরের মাঠে আদালতের বিচার নয়, এটা আদালতে যাওয়ার আগে যা দিব এটি হলো বোনাস আর ভাও, বোনাস আর ভাও। ইলে ভাওটা কি পরিমাণ বুঝো, আসলটা কিরম হইব, ভাওটা কিরম আল্লাহ পরের প্রথম অংশই বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমার জিকির থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জগতেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব, আমি আল্লাহ মরণের পরেও হাসরের মাঠেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব। দুনিয়াতেও আমি আল্লাহ ফিতনা দিব, মরণের পরেও ফিতনা দিব, দুনিয়াতেও আমি আল্লাহ শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব, দুনিয়াতে আমি আল্লাহ যা শাস্তি দিব এটি হলো আংশিক সাজা, পরকালে যা শাস্তি দিব এটা হবে পুরাপুরি সাজা। দুনিয়ার শাস্তিটা হলো আংশিক সাজা, মরণের পরে হলো পুরাপুরি সাজা। আমার ভাই যান, আমার একটু আওয়াজ দিতে পারবেন, আমার একটু আওয়াজ দিয়ে আমি অপারেশনের রোগী আর সিঙ্গাপুর ভাড়াই না। থেকে দুনিয়ার শাস্তিটা কি আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু নিশ্চয় তার জন্য, কিবা তো তাদের জন্য। আমরা মানের ব্যাখ্যা করছিলাম যে বা যারা, তাইলে আমরা এখানেও তর্জমা করতে হইব যে বা যারা, তাইলে ফাইন্না লাহু তার জন্য বা তাদের জন্য মাঈশা, শব্দের অর্থ হলো জীবন যাপন করা, দুনিয়াবি জিন্দেগি, দুনিয়ার জীবন যাপন। দঙ্কা এই অংশের অর্থ হলো, দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ, সংকীর্ণ বুঝুনিয়া ভরা, সংকীর্ণ, সংকীর্ণর বিপরীত হলো প্রশস্ত, প্রশস্তর বিপরীত হলো সংকীর্ণ। আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেব, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণর ব্যাখ্যা হলো কয়েকটা, সংকীর্ণর একটা ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা, সংকীর্ণতার 2 নম্বর ব্যাখ্যা হলো মানসিক সংকীর্ণতা, সংকীর্ণতার 3 নম্বর ব্যাখ্যা হলো শারীরিক সংকীর্ণতা।
এই দুনিয়ার মধ্যে আমি তার জীবনটারে সংকীর্ণ করে দেব, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করার ব্যাখ্যা কি? একটা হলো আর্থিক সংকীর্ণতা, আর্থিক সংকট, টেহা পয়সার অভাব, টেহা থাকতো না, পয়সা থাকতো না, আর ব্যবসা বাণিজ্য করবাই, ঋণ আনবাই, ব্যাংক আনবাই, ব্যাংক থেকে আনবাই, লোন আনবাই, সিসি উঠাইবাই, সিসি উঠাইয়াও সময় মতো দিতে নাই, হয়তো দোকান খুলে দিব গা, কারেন্টের লাইন বাস্তুই দিব গা, কারেন্টের তার ছিঁড়ে দিব গা, আর না হইলে তোমার গ্যাসের সোলা বাস্ত হইয়া তোমার দোকানের মাল সামান সব ছুঁড়ে দিব গা, ইন্ডাস্ট্রি চলে দিব গা, এইদিকে ব্যাংকের দেখাও হয়েছে, এইদিকে মাল সামান ঘুরে শেষ হয়ে গেছে। এমন হয়নি না? হয় না? হয়। এটা কোনো দুনিয়াবি শাস্তি। এটা কি শাস্তি? দুনিয়াবি শাস্তি। তাইলে তুমি বেটাকে কি করবা? বাহাদুরি করবাই, উদাসীন থাকবাই, খবর নাই, বেখবর, ব্যস্ত ব্যস্ত। তাইলে তুমি কি নিয়ে ব্যস্ত? দোকান নিয়ে ব্যস্ত, জ্বালাই পান দেখার লাগি ব্যস্ত, শুয়ে নিব না দেখার লাগি ব্যস্ত, দেখাইতে নিব না শুয়ের লাগে দেখা নিয়ে ব্যস্ত, দেখা কবর নিয়ে যেতে দুনিয়া, তেহা দুনিয়া থেকে যেতে। এটা হইল দুনিয়ার একটা শাস্তি। এটা হইল আমি আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ করে দেব। এর এক নম্বর ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা করে দিব। কেয়া পয়সা হইতে নাই, কামও হইতে নাই, বিদেশ যাইবা ঋণ করিয়া বিদেশ যাইয়া খাম পাইতে নাই, পরে আল্লাহ দিব কেমনে? জেলও দেব। বহু বিদেশি জেল খাটতাছে, হয় না কেন? বহু বিদেশি জেল খাটে না? খাটে না? খাটে। কারণ আমাদের আঞ্চলিক ভাষায় কয় জান নাই বিয়া বাড়িও নাই, জান নাই বিয়া বাড়িও নাই। এটা আমরা দেশীয় আঞ্চলিক ভাষা। হ্যাঁ, জান নাই শাদি বাড়িও নাই, কারণ এটা বিয়া বাড়ি দেওয়া হয়তো আর এটা বুঝছনি কারণ তাইলে জাল লাগি নাই, শাদি বাড়িও নাই। সুতরাং তোমারে আল্লাহর উদ্দেশ্য হইল তোমারে শাস্তি দেওয়া। সুতরাং লন্ডন যাও, খাম পাইতে নাই, ইউক্রেন যাও, খাম পাইতে নাই, বিনিলিশ যাও, খাম পাইতে নাই, দুনিয়ার ব্যবসা করো, হ্যাঁ জমাও, রেই না ন পরিশোধ করতে নাই, আগুন দিয়ে জ্বালাই দিব, আর না হইলে ব্যবসার খালি লস হইব, ওখানে লাভ হয় আর তোমার খালি লাল বাতি জ্বলব। কেদা সবের লাভ হয় আর হের খালি লাল বাতি জ্বলে, হের খালি লাল বাতি জ্বলে। এটা হইল দুনিয়াবি শাস্তি। এটা হইল সংকীর্ণতার একটা ব্যাখ্যা। فإن له معيشة فإن له معيشة ضنكا। আল্লাহ বলেন আমি তার জীবনটারে সংকীর্ণ করিয়ে দিব। জীবন সংকীর্ণতার দুই নম্বর ব্যাখ্যা, টাকা পয়সা ঠিকই আছে, কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কোম্পানির মালিক, দোকান সাতটার মালিক, এমনকি সুনামগঞ্জ জেলাতেও 7টা বিল্ডিং এর মালিক, সিলেটেও বিভাগের মধ্যেও তার 10টা বিল্ডিং আছে, এমনকি ঢাকাতেও তার বিল্ডিং আছে, এমনকি তার বড় পদও আছে, এমনকি উনি এমপিও। টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, খাওয়ারের অভাব নাই, দলের অভাব নাই, পুলিশ আর্মির পিডিয়ান তার পিছনে পিছনে চলে, তার ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, সব কিছু ঠিক আছে, কিন্তু তার শারীরিক সংকীর্ণতা দিব আমি আল্লাহ। তার শারীরিক সংকীর্ণতা কি? তার শারীরিক সংকীর্ণতা হলো এমপি হতে পারো, ঘর থেকে বাইরে যেতে নাই, এক গাড়ি পুলিশ লাগবো, মন্ত্রী হইতে পারো, ঘর থেকে বাইরে বাজারও যাইতে নাই, এক গাড়ি পুলিশ লাগবো, এর জীবনটা অসংকীর্ণ, এর জীবনটা অসংকীর্ণ, ঘর থেকে বেরিয়ে পারে না, এক গাড়ি পুলিশ লাগে। কেলে রে তুই না জনসেবা, তোর পুলিশ লাগতো কেলে রে? বাইরে ঘরের ভাই, তুই না জনসেবা করতে, তুই না মানুষের জনসেবা কর, তাইলে তোর পুলিশ লাগে কেড়ে, তোর গাড়ি লাগে কেড়ে, তোর সিকিউরিটি কেড়ে গে ঘটনা কি? আল্লাহ বলেন তারও এক জাতীয় শাস্তি দিতেছি। এই শাস্তি হলো তার জীবন সংকীর্ণ, তার জীবন সংকীর্ণ, শারীরিক জীবন সংকীর্ণ, আর জীবন লইয়া টানাটানি সমাবেশ করতে পারে না। আমরা যেভাবে ওয়াজ করতেছি, যেভাবে আইতাছি, পুলিশ লাগছে, নিজের গাড়ি আমি নিজেই চালাই আইছি, অসুবিধা নাই। কিন্তু এরা এইভাবে একটা না, এমপি মন্ত্রী একটা না, বাবা ইমাডো আইতে হইলে 1 সপ্তাহ আগের থেকে কুত্তা দিয়ে পরীক্ষা করা লাগে। সাবা কই না গেলে কুত্তা লাগে কেন? কুত্তা লাগে কেন লাগে? বুঝতে চুন্নি কেন লাগে?
কুত্তা লাগে, কুত্তা দিয়ে পরীক্ষা করে সমাবেশ, কুত্তা দিয়ে পরীক্ষা করে মাঠ, কুত্তা দিয়ে পরীক্ষা করে টেস্ট, ঘুমালি উঠায় আর খেলায়। এই হইল ডর। খাইতেও খায় না, খাইতেও খায় না, কেমন ধরে খানি তো শান্তি নেই। আমরা যেভাবে খাইতে নেই, আমরা তো মাশাআল্লাহ, আমরা না খাইতে খানি উদ্বোধনী হয় না। আর এমপি মন্ত্রী এমনকি প্রেসিডেন্ট, পলাতক সরকারের প্রেসিডেন্ট নিজেই কইছে আসলে আমি প্রেসিডেন্ট হইয়া শান্তি নাই। আব্দুল হামিদ সাহেব নিজেই কইছে আমি প্রেসিডেন্ট হইয়া শান্তি নাই। কারণ উনি কইতাছে তোমরা মনে করতে পারো আমি বড় প্রেসিডেন্ট হইয়া বড় শান্তিতে আছি। জি না, আমি প্রেসিডেন্ট হইয়া অশান্তি নাই। বুঝলে কেন লাগিয়া? আমার খাবার আমি নিজে খাইতাম পারি না। আমার যে খাবার দিব এই খাবার 3 ভাগ করে 2 ভাগ খাইলা ডাক্তারে, আর আমার জুড়া খাবার দেয়। আচ্ছা কোন চাই জুড়া খাওয়ার খাইলে জিন্দিগি হইল বড়। ডাক্তারে খাইলায় 2 ভাগ, কেন লাগিয়া? মরণের ভয় আছে, বিষ মিশাইলা কই না গেলে এইগুলো তোরে মাইলি তো কেড়ে রে। তুই না জনসেবক, তুই না প্রেসিডেন্ট, তুই না দেশের সেবা করস, তুই না জনগণ সেবা করস, তোরে মানুষে মারিলি তো কেড়ে। ঘটনা কি তা? আল্লাহ বলেন আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। এমপি তো কি তৈছে, মন্ত্রী তো কি তৈছে, প্রেসিডেন্ট তো কি তৈছে, প্রধানমন্ত্রী তো কি তৈছে। তোমার কাছে কোরআন নাই, হাদিস নাই, হালাল নাই, হারাম নাই, তোমার কাছে জিকির নাই। এই কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দিব। দুনিয়ার শাস্তি হলো একটা, পরকালীন শাস্তি আর একটা। দুনিয়ার শাস্তি হলো মাঈশাতান দানকা। এই মাঈশাতান দানকার ব্যাখ্যা করছে 3টা। এক, আল্লাহ বলেন ফাইন্না লাকুম মাঈশা, ফাইন্না লাকুম মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে, তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহ আর দুনিয়াতেও আমি আল্লাহ শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। দুনিয়ার শাস্তিটা হলো আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, জীবনটাকে সংকীর্ণ করে দিব। জীবন সংকীর্ণের ব্যাখ্যা কি? 1 নম্বর ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা, 2 নম্বর ব্যাখ্যা হলো শারীরিক সংকীর্ণতা। আর্থিক ব্যাখ্যা মোটামুটি করে নিছে, শারীরিক ব্যাখ্যাটা আরেকটু বাকি হয়েছে, আরেকটু বাকি। এটা একটু আলোচনা করিয়া লাগে নাকি তা, তাইলে কিছু বুঝন যাইব। এই অংশের ব্যাখ্যাটা আরেকটা আয়াত দ্বারা করি। এটা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। সচরাচর আমি চেষ্টা করি কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা করা, বাহিরে খুব কম যাই, বেশি থেকে বেশি আমরা হাদিসও যাইব, এর বেশি আর যাইতে পারতাম না। আল্লাহ সূরা আনআম 7 নম্বর পারা, সূরা আনআম আয়াত নম্বর হলো 65। আয়াত নম্বর কত? 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আরে এই দুনিয়া শারীরিক শাস্তিটা কি দিব? আল্লাহ বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের ক্ষমতা বেশি, উতবার ক্ষমতা বেশি, আবু লাহাবের ক্ষমতা, আবু জাহেলের ক্ষমতা, উতবার ক্ষমতা, শাইবার ক্ষমতা, এমনকি নজরের ক্ষমতা, এমনকি আখনছের ক্ষমতা, এমনকি ওলীদ ইবনে মুগীরা আপনার সামনে ক্ষমতা দেখায়, আপনার সামনে ক্ষমতা দেখায়। এদের হাতে ক্ষমতা, এদের টাকা বেশি, এদের পয়সা বেশি, এদের অর্থ বেশি, এদের ক্ষমতা বেশি, রাষ্ট্রীয় ক্ষমতা এদের হাতে। এরা কোনো বড় বড় নেতা, যেদিন নাম কইলাম রে ভাই, আমরা বাংলাদেশের সব নেতা মিললেও এটাই একটা নেতার সমান হইতো না। ওলীদ ইবনে মুগীরার সমান যত কাওয়া মাওয়া যে দিয়াছে মিল্লা, কাওয়া পুলিশ হিল হগদি মিল্লা, কাওয়া পুলিশ হিল মিললে অর্থ এই ওলীদ ইবনে মুগীরা নেতাগিরির সমান হইতো না। এটাই এত বড় নেতা আছে, এটা যাতে আছিল যাওয়া জারুয়া 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 সে দুনিয়া না
যাওয়া হারাম দাদা এত বড় নেতা যাতে হারাম দাদা ওলি দইল তার নাম আর মুগির হইল তার মার নাম তার বাপ কই জিব্রাইলে আইজো কোস্তাছে তার বাপ পাইতাছে এত বড় নেতার বাপ নাই মায়ও কইতে পারে না বাপ কেনা মায়ও কইতে পারে না মায়ও যদি কইতো তো মোটামুটি কন গেছিল কান্না হুলা এই বেটা মায়ও কইতে পারে না হুজুরি দিয়ে এমন কাবুল করছে মায় কইতো না ঘটনাটা কি বলে মায় কেমনে কইতো আপনার জমি নিল একটা পানি খিচবার লাগে কামলা চাইছেন ৬০ জন এমন ৬০ জন কামলায় বা ১০ জন কামলায় ১০ জন চাইছেন কামলা কেত পানি স্তফের কেত হইল একটা কামলা ১০টা এখন ১০ জন কামলায় একটা জমিনের মধ্যে পানি ইচ্ছে এখন কোন কামলার ফাইনে এই জমিন ফসল হয়েছে জমিনে কি কইতে পারবো কই না গেলে কইতার পাবে না এই দশা হচ্ছে এরপরে যদি বুঝই না এই যে কইসলাম চা দিত বেটা ওয়ার্ড দেয় না কেন থেকে এত বড় নেতা যাতে হইল হারাম দাদা বুঝছেন এক জমিন ওখানে কয়জনে ইচ্ছে আল্লাহ ওই জানে কার ভাগ্যে ফসল হইছে কেতে ওই জানে না আল্লাহ এই নেতার কথা আল্লাহ কোরআন শরীফে কইছে এই এক নেতার কথা কইলি 2 দিন লাগবে এই নেতা একটা এত বড় নেতা যাই হোক আমরা এই নেতা এত বড় বড় পাওয়ারফুল এদেরকে আল্লাহর নবীজি আল্লাহকে আল্লাহ আয়াত নাযিল করে তাদেরকে বুঝাইতেছেন নবী আপনি তাদেরকে বলে দিন তোমরা মনে করতে পারো তোমরাই ক্ষমতাবান তোমরা মনে করতে পারো তোমরাই শক্তি বেশি তোমরা মনে করতে পারো তোমাদের ক্ষমতা বেশি তবে যাইনারা ককুল হুয়াল কাদিরু আলা আইয়াবাতা আলাইকুম মিন ফাওকিকুম আমি আল্লাহ এদেরকে আযাব দিতে সক্ষম আপনি বলে দিন তোমরার হাতে ক্ষমতা তোমরা মনে করতে পারো ক্ষমতা তোমরার হাতেই থাকবো আমি আল্লাহ ধরতে পারতাম না বেজুইঠার ঘরের বেজুইঠা ঘর থেকে ক্ষমতা আমি আল্লাহর বেশি সুতরাং আমি আল্লাহ শাস্তি দিতে অক্ষম নয় আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ তোমাদের চাইতেও শক্তি বেশি নবী আপনি এদেরকে বলে দিন এদের আকীদা নষ্ট হয়ে গেছে এদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে এরা মনে করতে পারে আমি দুর্বল না 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 আমি আল্লাহ তাদের চাইতে সবল আমি ইনশাআল্লাহ শেষ করে নিয়েছি তাইলে আমার তো সময় দরকার বেশি তাই আমি যাইতাম আমার সময় আরো হিন্দি দরকার তাই উলামা একরাম যখন আসছেন কোরআনের কথা যিনি বলবেন উনি ভালো কথা কয় উনি শ্রেষ্ঠ কথা কয় উনি সুন্দর কথা কয় আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর চাইতে ভালো কথা কই না আবার কেলা তাহলে আল্লাহর চাইতে